বিএনপির যে নেতাকর্মী যারা আছেন সারা বাংলাদেশে তাদের চেহারা সুরত কথাবার্তার মধ্যে মানে এরকম একটা আত্মবিশ্বাস চলে এসছে যে আসলে দেশটা তারাই চালাচ্ছেন, শুধুমাত্র নামে কাগজপত্রে সাইন করছেন উপদেষ্টারা, কিন্তু চালাচ্ছেন তারা। তো এই হলো পথে ঘাটে মাঠে টেকনাফ থেকে তেঁতুলিয়ার তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে লন্ডন, আমেরিকা, দিল্লি পর্যন্ত এটাই খবর। আজকের খবর দেখলাম যে তারেক রহমান সাহেবের তাকে মোকাবেলা করার জন্য দিল্লি পাগল হয়ে গেছে, কি দৈনিক ইনকিলাবে এই ধরনের একটা রিপোর্ট আসছে। হোয়াট ডাস ইট মিন? এখানে কেন জামাতের কথা আসছে না? এখানে কেন রহিন হোসেন প্রিন্সের কথা আসছে না? বা ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আসছে না? এখানে মূল ব্যক্তি হিসেবে সবাই তারেক রহমান সাহেবকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, আপনি যাই মনে করেন না কেন, ওটা ধরে নিয়ে পক্ষে বিপক্ষে বাংলাদেশের রাজনীতি চলছে। যারা এর পক্ষে আছেন তারা তারেক রহমান সাহেবকে নেতা বানানোর জন্য, রাষ্ট্রনায়ক বানানোর জন্য, প্রধানমন্ত্রী বানানোর জন্য, জীবনের একেবারে শহীদ হওয়ার জন্য জেহাদে কুল্লিয়া ঘোষণা করে ফেলেছেন। অন্যদিকে যারা বিরোধিতা করছেন তারা কিন্তু তারেক রহমান সাহেবকে ঠেকানোর জন্য নয়, তারা হলো তারেক রহমান সাহেবকে ভয় দেখিয়ে, বাধ্য করে, লোভ দেখিয়ে কি করে একটু বেশি সুযোগ সুবিধা নেওয়া, একটু সুযোগ নেওয়া যায়, কটা সিট বেশি পাওয়া যায় কিনা, কিংবা একটু নিরাপত্তা পাওয়া যায় কিনা, দুটা ব্যবসা পাওয়া যায় কিনা, 10টা পদ পদবি পাওয়া যায় কিনা। এটা হলো এই মুহূর্তে আমরা প্র্যাকটিক্যালি বাস্তবে যে অবস্থাটা দেখছি। আর যদি আপনি থিওরিটিক্যালি ধরেন যে এখন রাজনীতি সরকার কেমন চলছে, আপনি এটাকে একটা কম্পিউটারের সঙ্গে তুলনা করতে পারেন। তো সেক্ষেত্রে পুরো হার্ডওয়্যার, একটা কম্পিউটারের যে পুরো হার্ডওয়্যার সিস্টেমটা বিএনপি। যদি সফটওয়্যার ধরেন, সফটওয়্যারের মধ্যে কিছু কিছু সফটওয়্যার জামাতের। আর যদি আপনি এটাকে ক্যাসিং ধরেন, ক্যাসিংটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলী, এর বাইরে আমার কাছে মনে হচ্ছে না। ফলে একটা কুলিং ফ্যানটা কারা ক্যাসিং এর? একটা কুলিং ফ্যান যারা আছে সেটা হলো, এটা আপনি নতুন একটা জিনিস বলছেন, যেহেতু হার্ডওয়্যার, তো আমি বিএনপি বলছি, এখানে কুলিং ফ্যানটাও হার্ডওয়্যারের মধ্যে পড়বে বিএনপি। অর্থাৎ বিএনপি যেভাবে বাতাস দিচ্ছে ওভাবেই সরকার উত্তেজিত হচ্ছে, বিএনপি যেভাবে বাতাস দিচ্ছে ওইভাবে সরকার ঠান্ডা হচ্ছে, বিএনপি যেভাবে ভয় দেখাচ্ছে ওভাবে সরকার ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। ফলে এখানে যেহেতু আমি হার্ডওয়্যারটা পুরোটা বিএনপিকে দিয়ে দিয়েছি, ফলে কুলিং ফ্যানটাও বিএনপির মধ্যে পড়ে গেছে আর কি।